ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? ইবনে বতুতা বাংলাদেশে আসেন চতুর্দশ শতাব্দীতে। যারা নিবন্ধনের পূর্ণাঙ্গ সাজেশন পিডিএফ ফাইল নিতে চান তারা মেসেজ করতে পারেন। পিডিএফ ফাইলে গণিতের সহজ সমাধান দেওয়া আছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় 17 এপ্রিল 1971 সালে। তাজিংডং বা বিজয় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবান জেলায় অবস্থিত। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা রাজা ধর্মপাল। মগরা মগ উপজাতিরা বাংলাদেশের কোথায় বাস করে? মগ উপজাতিরা বাংলাদেশের বান্দরবান জেলায় বাস করে। পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়? পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা হয় পাহাড়ি ঢলে। বাংলাদেশ কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছিল? 2000 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বেকার হোস্টেল কত নম্বর কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে? 23 ও 24 নম্বর। পূর্ব বাংলার যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? এ.কে ফজলুল হক। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী, বর্তমানে প্রধান উপদেষ্টা। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি। কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয়? এখানে সার্কভুক্ত দেশের রাজধানী নয়, সেটি হচ্ছে ব্যাংকক অর্থাৎ থাইল্যান্ড। থাইল্যান্ড সার্কভুক্ত দেশ নয়। বাকি তিনটি ঢাকা, বাংলাদেশ, কাঠমান্ডু, নেপাল, থিম্পু, ভুটান এগুলো সার্কভুক্ত দেশ। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত প্রশান্ত মহাসাগরে। জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝায়? P5 বলতে বোঝায় নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র। রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রপ্তানিতে শীর্ষ দেশ চীন। আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট। হিস্টোরি শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? হিস্টোরি শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক ভাষা থেকে। জাতিসংঘ দিবস বা ইউএনও ডে পালিত হয় কোন তারিখে? জাতিসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। কার্বনের একটি বিশেষ রূপ হল হীরক বা হীরা। পেনিসিলিন ওষুধ তৈরি হয় কি দিয়ে? পেনিসিলিন ওষুধ তৈরি হয় ছত্রাক দিয়ে। পেনিসিলিন বা অ্যান্টিবায়োটিক।
আল্ট্রাসনিক তরঙ্গ কি? শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে অনেক বেশি কম্পাঙ্কের তরঙ্গ। উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোনটি? অ্যাড্রিনালিন গ্রন্থি। স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস। বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি? বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন পিপিলিকা। কোনটি মূলদ সংখ্যা? নিচের চারটির মধ্যে মূলদ সংখ্যা হচ্ছে √4। 3:5কে শতকরায় প্রকাশ করলে কত হয়? 60% হয়। গণিতের সম্পূর্ণ সমাধান সহ PDF ফাইল নিতে পারবেন। এর জন্য 200 টাকা ফি দিতে হবে। যারা নিতে চান মেসেজ করতে পারেন। একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 থাকে। সংখ্যাটি কত? 50। বার্ষিক 10% হার সুদে কত বছরে 5,000 টাকার চক্রবৃদ্ধি মূলধন 6,655 টাকা হবে? 3 বছরে। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? 210। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ হবে 25%। x অনুপাত y এর ব্যস্তানুপাত হবে y অনুপাত x। 6, 8, 10 এর গাণিতিক গড়টি 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 8। যখন প্রতি ফুট দড়ি 10 টাকায় বিক্রি হয় তখন 60 টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে? 6 ফুট। a + b = 7, a² + b² = 25 হলে নিচের কোনটি a b এর মান হবে? 12। x + 1/x = 2 হলে x⁵ + 1/x⁵ সমান কত? 2। x³ - y²। x³ - x² কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 4। 15 a³ b² c³ ও 12 a⁴ b c⁴ এর গসাগু হবে 3a³ b c³। 2x - 1 × 3x + 3 = 2x × x + 1 হলে x = কত? 1। 8² × 8⁴0 হলে এর মান কত? 64। log 4 base 2 plus log 6 base √6 এর মান নিচের কোনটি? 1। 1 1 2 3 5 ধারাটির দশম সংখ্যাটি কত? ধারাটির দশম সংখ্যা হচ্ছে 55।
2, 7, 5, 4, 6, 10 সংখ্যাগুলোর প্রচুরক কত? সংখ্যাগুলোর প্রচুরক নেই। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখার সংখ্যা হবে কয়টি? দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে একটি। একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে? 17:15:8। ABCD চতুর্ভুজে ABCD হলে কোণ A সমান 90 ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোনটি? আয়তক্ষেত্র। সামান্তরিকের ভূমি A মিটার, উচ্চতা H মিটার হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত? AH বর্গমিটার। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একক হলে উহার কর্ণের দৈর্ঘ্য কত? √2। আটচল্লিশ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র অঙ্কন করলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 24 √π।